হাই ফ্রেন্ডস, দ্য বং গ্রিনারিতে তোমাদের স্বাগত। আমি সর্বানন্দ। আজকে চন্দ্রমল্লিকা গাছের কাটিং দেখাবো, কারণ শীতকাল শেষ প্রায়। তো আগামী বছরের জন্য গাছ কিভাবে রাখবো এবং কী কী পরিচর্যা করতে হবে আগামী বছরের জন্য, যে গাছটা ঠিকঠাক করে রাখতে হবে এবং আগামী বছরে যাতে বেশি বেশি ফুল পাওয়া যায়, তো সেই কারণে দেখবো যে কীভাবে কাটিং করে রাখা হয় এবং কী কী ডিটেলসটা পুরো ভিডিওটা দেখে নেবো। চলো। এই গাছটা দেখতে পাচ্ছ 6 ইঞ্চি মতন করে কাটিং করে রাখা ছিল আমার কিছুটা, আর বাকিগুলো এখন কাটিং করব। চলো দেখি। এটা দেখতেই পাচ্ছ 6 ইঞ্চি মতন রাখবো, যে নটসগুলো দেখি ঠিকঠাক করে দেখি। এর যে ভিতরে যে শাখারগুলো আছে এগুলোকে তুলবে না, এই ভিতরের শাখারগুলোই পরবর্তীকালে ভালো চারাতে রূপান্তরিত হবে, সেটাও বলে দিচ্ছি। যেমন গোলাপ গাছে শাখার ডাল হয়, সেরকম চন্দ্রমল্লিকাতেও এরকম শাখার ডাল হয়। তো এই ডালগুলো পরবর্তীকালে চারা নেওয়া যাবে এখান থেকে। তো এইরকম যখন এরকমভাবে নট হয়ে যাবে, তখন হচ্ছে জুন জুলাই মাসে এইখান থেকে এরকম জায়গা থেকে কাটিং করে নিয়ে চারা বসাতে হবে। তাতে এই গাছে চারা ভালো হবে। কিন্তু যদি গোড়া থেকে শিকড় বেরিয়ে যায়, সেই রকম জায়গা থেকে তুলে নিলে কিন্তু গাছে ফুল কম হবে, গাছ ভালো হবে না। এটা একটা দিক কিন্তু মাথায় রেখে যখন আগামীতে কাটিং করব, তখন কিন্তু সেইভাবে কাটিং করে চারা তৈরি করব। তো এবার চন্দ্রমল্লিকা গাছের কাটিং করা কমপ্লিট। তো এখন এটাকে একটা সেমি শেডে রেখে দেবো, বর্ষার জল যাতে বেশি না পড়ে এবং গাছে যেটুকুনি জলের প্রয়োজন সেইটুকুনি জল দেব। আর এতে লিকুইড ফার্টিলাইজার বলতে কিছুই সেরকম না, একবার খোল পচা জল আর পারলে ডিএপির 2-4টে দানা এর মধ্যে দিয়ে দেবে, তাতে খুব সুন্দর থাকবে। আর জলটা প্রয়োজন মতন দেবে, আর তাছাড়া অতিরিক্ত কিচ্ছু দেবে না। একে সেমি শেডে রাখবে বর্ষাকালের জল বাঁচিয়ে। এটাই হচ্ছে এর টিপস, আর কোনো টিপস নেই। দেখবে আগামী দিনের জন্য খুব সুন্দরভাবে চারা তৈরি হবে, এর থেকে ডাল বেরোবে, কুশি বেরোবে। অলরেডি আমার বেরোচ্ছে, আমি অনেক দিন আগে অনেক কিছু গাছ কেটে দিয়েছিলাম, সেখান থেকে কিছু কিছু ডাল বেরিয়েওছে। তো এখনও দেরি আছে, এখনও মোটামুটি 3-4 মাস এখনও দেরি আছে। তো এর আশা করছি ভালো গ্রোথ হয়ে যাবে। সেই হিসাবে আমার তোমাদের কাছে তুলে ধরা চন্দ্রমল্লিকা গাছের সমস্ত কিছু, এবং ফুলও দেখিয়েছি আগেও। তো এই হিসাবে করে দেখো, আমি তো এইভাবে করে থাকি। তো চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রিপশন করো। আর কি কি চেয়ে তোমরা পরবর্তীতে ভিডিও দেখতে চাও জানিও, আর যদি কোনো ভুলভ্রান্তি হয় সেটাও জানিও।
চলো পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে, চলো।